नमस्कार बंधुरा आपनारा सबाई निश्चयई भालो आछेन। रिंकू रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। बंधुरा आज आमी तैरी करब जिभे जल आना एकटी रेसिपि जलपाइयेर टक झाल मिष्टि आचार। मौसुमेर एकेबारे अल्प समयेर एटा एकटा फल, ताई एटा बाजारे पाওয়া मात्रই रेसिपिटी आमी करे फेललाम। আর কি করে সিরকা বা ভিনিগার ছাড়াই এই জলপাইয়ের আচার সারা বছর ধরে খাওয়া যায় সেটাই আজ আমি আপনাদের করে দেখাবো। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে, তাই আমার সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। জলপাইয়ের আচার তৈরি করবার জন্য এখানে আমি 1 কেজি পুষ্ট জলপাই নিয়েছি। জলপাইগুলো থেকে বোটা ভেঙে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। আমি তাড়াতাড়ি সেদ্ধ করবার জন্য প্রেসার কুকারে নিয়েছি, আপনারা এটা কড়াইতেও করতে পারেন। সেদ্ধ করার জন্য নিয়েছি পরিমাণ মতো জল আর দেব লবণ। লবণ দিয়ে একটু মিশিয়ে নিয়ে এটা ঢেকে একটা সিটি মেরে নেব। একটা সিটি মেরে আপনা আপনি প্রেসারটা রিলিজ হওয়া পর্যন্ত এটা অপেক্ষা করতে হবে। প্রেসারটা আপনা আপনি রিলিজ হয়ে গেলে তারপর আমি একটা ছিদ্র গামলাতে এটা ঢেলে এর এক্সট্রা জলটা আমি ফেলে দেব। মোটামুটি হাত দেওয়া যায় এমন ঠান্ডা হলে তারপর আমি এটা একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নেব। জলপাইগুলো দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর একটু ঠান্ডাও হয়ে গেছে। এখন আমি জলপাইগুলো একটু ভেঙে ভেঙে নেব। আমি এখানে পুরো জলপাইয়ের বীজ সহ আচারটা করব, আপনারা চাইলে কিছু বীজ ফেলে দিয়ে এটা করতে পারেন। সব জলপাইগুলো ভালো করে ভেঙে নিয়েছি। এখন আচারের জন্য একটা মশলা রেডি করে নেব। তার জন্য কড়াইতে দিচ্ছি 1 চামচ গোটা ধনে, 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ দেব মৌরি, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। দিচ্ছি 3টে এলাচ আর দেব 2টো শুকনো লঙ্কা। আপনারা ঝালের পরিমাণটা আরেকটু যদি বেশি খেতে চান তবে আর 2টো শুকনো লঙ্কা এখানে দিতে পারেন। এখন এটা শুকনো খোলায় আমি ভেজে নেব, একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। আর মশলাগুলো যতক্ষণ না চটপট করতে শুরু করছে এবং শুরু হতেই দেখবেন একটা সুন্দর স্মেল বেরোচ্ছে, ততক্ষণ অবধি এটা ভেজে নেব। ভেজে নামিয়ে একটু ঠান্ডা হলে তারপর এটা গুঁড়ো করে নেব। একটু দানা দানা মতো রেখে গুঁড়ো করলেই আচারের ক্ষেত্রে বেশি ভালো হয়। এরপর আমি কড়াইতে দিয়েছি 2 টেবিল চামচ সাদা তেল। তেল গরম হতেই ফোড়নে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, 1 চামচের একটু কম 5 ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নিয়ে এতে দিয়েছি 2টো তেজপাতা। তেজপাতা দিয়ে সঙ্গে সঙ্গেই সেদ্ধ করে ভেঙে রাখা জলপাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলপাই দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিটের মতো ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দেব স্বাদ মতো লবণ। বন্ধুরা আমি এখানে শুধু লবণটাই ব্যবহার করছি, আপনারা চাইলে একটু কালারের জন্য হলুদও দিতে পারেন। লবণ দিয়ে আবারও আমি 2 মিনিটের মতো নাড়াচাড়া করে এটা ভেজে নিচ্ছি। খুব বেশিক্ষণ এটা ভাজার প্রয়োজন নেই। এখন আমি এর মধ্যে দেব রসগোল্লার শিরা। বাড়িতেই শিরাটা ছিল, আমি এটা একটু জ্বালিয়ে ঘন করে রেখেছিলাম, সেটাই আমি এখানে পরিমাণ মতো দিচ্ছি। তবে এখানে আপনারা চাইলে আখের গুড় কিংবা চিনিও ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো শিরা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা মিষ্টির শিরা দেওয়ার পর এটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে। এই সময় ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, এতে কড়াইয়ের তলায় লেগে যাওয়ার চান্স থাকে না। আচার বসিয়ে দিয়ে অন্য কাজ করলে কিন্তু আচার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এতে আচারের ফ্লেভারটা একদম নষ্ট হয়ে যায়। দেখুন বন্ধুরা এটা জ্বালাতে জ্বালাতে কিন্তু অনেকটাই কালার চেঞ্জ হয়ে একটু কালচে কালার হয়ে এসেছে, সাথে এটা অনেকটা ঘনও হয়ে গেছে। এই সময় এটা কিন্তু ছিটকাতে থাকে, তাই সাবধানে এটা নাড়াচাড়া করতে হবে।
বন্ধুরা, কেমন লাগছে আমার আজকের এই রেসিপি কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর আমার যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আচারটা যখন অনেকটাই ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এতে এই আচারের টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। এটা আরও যদি আপনারা টেস্টি করতে চান সেক্ষেত্রে আমি বলবো একটু নারকেল কোড়া যদি আপনারা পান তো সেটা দেবেন, দেখবেন এটা খেতে ভীষণ টেস্টি হয়ে যায়। দুধ দিয়ে বেশ ভালো করে এটা মিশিয়ে নিয়ে আরও একটু ঘন করে নেব। একটু ধৈর্য ধরে এই আচারটা যদি করা যায় তবে খেতে কিন্তু অনেক বেশি টেস্টফুল হয়। দেখুন বন্ধুরা, আচারটা অনেকটাই ঘন হয়ে কমে এসেছে। এখন আমি এই পর্যায়ে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে ভেজে রাখা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, আচার যখন হয়ে যাবে তখন কিন্তু আর ছিটকবে না। সেটা যখন দেখবেন তখন বুঝবেন আচার নামানোর জন্য একদম রেডি। পুরো আচারটা করতে আমার মোটামুটি এখানে 1.5 থেকে প্রায় 2 ঘন্টা সময় লেগে গেছে। একটু সময় নিয়ে আচার করলে কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়। তারপর এটা নামিয়ে আমি একটা পাত্রে রেখেছি এবং আবারও একটু উপর থেকে ভাজা মশলা ছড়িয়ে একদম ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে পরের দিন রোদে 2-3 ঘন্টা রেখে একটা কাচের বয়ামে করে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে এটা খাওয়া যায়। তবে মাঝে মাঝে একটু রোদে দিতে হবে, আর যে চামচটা আপনারা ব্যবহার করবেন সেটা যেন ভেজা না থাকে। এই টিপসগুলো মাথায় রেখে এটা করলে সারা বছরই খিচুড়ি কিংবা ডাল ভাতের সাথে মজা করে খাওয়া যায়। আশা করি বন্ধুরা আপনাদের আমার আজকে রেসিপি ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে। এখন তাহলে আসি বন্ধুরা, টাটা।